সরকারকে আপনার সংস্কার করে এইটাকে ফাংশন করা, প্লাস হচ্ছে আপনার এইটাও নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে, মিনিস্ট্রির অধীনে না, নির্বাচনটা হবে সরাসরি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। যে নির্বাচন কমিশনের কাজ জাতীয় নির্বাচন প্লাস স্থানীয় নির্বাচনও তারা তাদের মতো করে পরিচালনা করবে। কারণ এই স্থানীয় নির্বাচন আমরা দেখছি যেই সরকার ক্ষমতায় থাকে তারা নির্বাচনে প্রভাব বিস্তার করে, তাদের নেতাকর্মীরা কেন্দ্র দখল বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে। যে কারণে আমরা বলছিলাম যে যদি ডক্টর ইউনূস সরকারের এই ইন্টারিমের সময় বাংলাদেশে একটা স্থানীয় নির্বাচন হতো একবার, বাংলাদেশে অনেক আপনার কি বলবেন সাধারণ মানুষ নির্বাচনের মধ্যে দিয়ে অংশগ্রহণের সংখ্যাটা বাড়তো, নেতৃত্ব আসতো এবং আগামী জাতীয় নির্বাচনটা ভালোভাবে হতো। কিন্তু সেটা কেউ চায় নাই, হয় নাই। তো সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, এই আপনাদের ইউনিয়ন পরিষদের মেম্বারদের সবাই তার দাবি তো আদায় করে নিয়ে যাচ্ছে, কেউ প্রেস ক্লাব আইসা, কেউ শহীদ মিনার আইসা। আপনাদের এই বেতন বাড়ানোর এই সরকারকে দিয়ে করাইতে হবে। আপনারা আপনাদের দাবিটা 20,000 টাকা মিনিমাম সম্মান করতে হবে। আমি আপনাদের কথা বলি না, আপনাদের এখানে কিছু তালিকা পাবো। আমরা বলছি দেখেন শিক্ষকদেরকে বলা হয় জাতির কারিগর, শিক্ষকদেরকে বলা হয় সমাজের আদর্শ। তাহলে শিক্ষক যদি সেকেন্ড ক্লাস চাকরি করে সে কিভাবে ফার্স্ট ক্লাস নাগরিকের জন্ম দেবে, সে কিভাবে ফার্স্ট ক্লাস নাগরিক তৈরি করবে? আমরা বলছিলাম যে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকই সো তাদের আপনার চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপনাদের মতো আরেকটা বিপদে পড়ে থানার এসআই ওসিরা, এলাকায় ঝামেলা হয়, নানান ধরনের ক্রাইসিস হয়, ওনাদের পেট্রোলিং এ চলে যাওয়া লাগে, 5 জনের 7 জনের চলে যাওয়া লাগে, থানা থেকে অনেক সময় খরচ দেয় না, তাহলে খরচটা উনি পাইবে কই? তাহলে আরেকজনের পকেটে থাবা দিবে। তাহলে এইভাবে আপনি অসৎ হওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছেন। সেজন্য আমরা বলছিলাম যে এই দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, সুশাসন নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রয়োজন আরো ডাবল বাড়াইয়া তারপরে দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেন। কারণ যদি আপনার উপজেলার ইউনো, ওসি, ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি এই রকমের আপনার 8-10টা লোক যদি শক্তভাবে চায় আমাদের এই দুর্নীতি নির্মূল করা, সুশাসন নিশ্চিত করা, বৈষম্য নিরসন করা, এটা খুব বেশি ডিফিকাল্ট হয় না। তাহলে তাদেরকে সেই ফ্যাসিলিটিসটা এনশিওর করতে হবে। ধরেন আমার বন্ধু, আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়লাম, তারা প্রাইভেট ব্যাংকে ঢুকলো, ডাচ বাংলা ব্যাংকে কিংবা প্রিমিয়ার ব্যাংকে, একজন আপনার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করা ছেলে মেয়ে প্রাইভেট ব্যাংকে সে 40-45 হাজার টাকা বেতন ইনিশিয়ালি পাচ্ছে। তাহলে বিসিএস যে সে তো ওই যে বিসিএস ছেলে ফার্স্ট ক্লাস অফিসার, সে ম্যাজিস্ট্রেট কিংবা সহকারী পুলিশ সুপার, কিন্তু সে বেতন পায় 29,000 টাকার মতো। তাহলে প্রাইভেটের চাকরি করে সে বেতন পাচ্ছে, ভালো রেজাল্ট থাকলে, ভালো ব্যাংক ট্যাঙ্ক হলে, কর্পোরেট প্রতিষ্ঠান হলে মিনিমাম আপনার 35,000-40,000 টাকা, ফার্স্ট ক্লাস অফিসার পাচ্ছে 29,000 টাকা। তাহলে তো তার ধান্দা করা ছাড়া কিছু উপায় থাকে না। এই অসঙ্গতিগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না।